দৌড়ি যে বিবির হাত ধরে বলছে, বিবি এতদিন ঘর সংসার বানাইলাম দুইজনে মহব্বতের, আজকে দাড়ির জন্য তুমি আমাকে ছাড়ি বাপের বাড়িতে যাবা। বিবি রে, ও বিবি, এই দাড়িতে খুল লাগালে যে গুনাহ হবে, পাপ হবে, এই পাপের দায়িত্বটা কে নেবে? বিবি বলছে, আমি নেব। জোরে কন্যা হুজুবিল্লাহ। বিবি রে, এই পাপ তুমি কেমন করি সহ্য করবা? রাসূলুল্লাহর মহব্বতের সুন্নতে দাড়ি খুল লাগাইলে সেই নবী কোনোদিন আমাকে সুপারিশ করবে না। এ বিবি রে, এই গুনাহগুলো পাপগুলো আমার কে নেবে? বলছে, ও স্বামী, আপনার দাড়ি কাটতে যত গুনাহ যত পাপ হবে, আমি কথা দিলাম গো স্বামী, সব পাপের ভাগী আমি হয়ে যাব। লাস্টের মধ্যে যুবক বলছে, বিবি রে, আমি শুনে দাড়ি কাটতে নাপিতের দোকানে যাব, আমার কাছে কিন্তু পয়সা, খুচরা পয়সা নাই। কত যুবক ছেলে আছে, এলাও মোষের কানি এত লম্বারে বাপ, যদি একবার মুখের ভিতরে ঢোকে খায়, ক্রিস 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 কামড়ে ফেলে দেয়। আছে না নাই বাবা? কত যে দাড়ি কাটি সাইজ করায়, কত সাইজ করে দাড়ি কাটিয়ে এমন সাইজ করে না ধরা যায় না কোনো যায়। তোমার নাই বাবা, আমার আসামত আছে। আমার শোনার জানারা, মা বোনেরা শুনে রাখেন, শোনারা আমারা শুনে রাখেন। যুবক দাড়ির বয়ান শুনি বাড়ি দিকে কাঁদতে কাঁদতে চলে গেছে। যুবক মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন, কিন্তু ওই দিন আলেমের মুখে দাড়ির বয়ান শুনি যুবকের 2 চোখের পানি, নবীর ভালোবাসা শুনিয়ে যুবক বাড়ি চলে গিয়ে তওবা করছেন, হুজুর আজ থেকে আমাকে খাস দিলে তওবাকারী দাও। আমি জীবনভর নামাজ পড়লাম, দাড়ির বয়ান তোমার মুখে শুনি হুজুর, আমি জীবনে এই দাড়িতে আর খুল লাগাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বাড়ির দিকে চলে গেছে, মসজিদে যায়, নামাজ পড়ার দাড়ি সত্যি আল্লাহ আলেমের কাছে তওবা করেছে। আল্লাহ তুমি না কোরআনে কারিমে বলছো, বান্দারে জীবনে যত ভুল করো, গুনাহ করো, একবার যদি তুমি দিল দিয়ে তওবা করে নাও, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। যুবক জনমের মতে তওবাকারী নিলেন, আর খুল লাগায় না। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস যখন চলে যায়, 4 মাস যখন চলে যায়, দাড়িগুলো সুন্দর সুন্দর হওয়া সাইজ হয়ে যায়। 6 মাস যখন চলে যায়, দাড়িগুলো ধরার মতন সুন্দর হয়ে যায়। এমন সময় মামা শ্বশুর আসছে যুবককে দাওয়াত দেওয়ার জন্যে। ও জামাই, ও আমার ভাগ্নি জামাই গো। কে মামু? বলেন, আমার একটা মেয়ে গো, কালকে মানুষ আসবে বিদেশ থেকে, আপনি আমার একটা ভাগ্নি জামাই, দাওয়াত থাকলো, কালকে বেটির মোহর বান্ধা হবে, আমার ভাগ্নিকে নিয়ে জামাই আমার বাড়িতে চলে যাবেন। জামাই হলো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি। বলো, ওগো মামু, আল্লাহ যদি নিয়ে যায় আমি যাব। যেরকম সুবহানাল্লাহ। যার ভিতরে এলেম আছে, যার ভিতরে আল্লাহ তাওয়াক্কুল আছে, তাই আল্লাহর উপরে আগে ভরসা করবে। জোরে কোন ঠিক না ঠিক? মামু, যদি আল্লাহ নিয়ে যায়, নেনাওয়ালা কাই নিয়ে জানেওয়ালা কাই। আজকে আমি আসছি বালাকান্দি থেকে, আমি যে বাড়ি যাবো কোনো গ্যারান্টি আছে? এসে থাকি নামবো, আমার কোনো গ্যারান্টি আছে? এমন জায়গায় যাবি রে বন্ধু, বাড়িতে ফিরে আসবা, বাড়িতে আসি দেখবি রে বন্ধু, কত বিবির ভালোবাসা, ছেলেমেয়ের ভালোবাসা। এমন জায়গায় যাবি রে বন্ধু, জীবনে আর ফিরবি না, সেটা হলো কবর। এমন জায়গায় যাবি রে সোনা, আর জীবনে তুই ফিরিতে পারবি না। শ্বশুর বাড়ির থেকে ফিরে আসবো, বন্ধুর বাড়ি থেকে ফিরে আসবো, আমেরিকা যাবো, ফিরে আসবো, কিন্তু কবর নামে জায়গাটা গেলে আর ফিরে এসে যাবে? যেরকম ফিরে এসে যাবে। কে কে কবরকে ভয় করেন? হাত তুলি দেখাই। হ্যাঁ, কবরকে ভয়। যুবক আলেমের কথা শুনি শুনি যখন আমল করছিলেন, মামা শ্বশুর বললেন, জামাই যদি আল্লাহ কালকে তোমাকে নিয়ে যায়, তাহলে ভাগ্নিক ছাড়ি যাবেন না, কালকে আমার একটা বেটির মোহর বান্ধা হবে। সকালবেলা ভাগ্নি বলছে, স্বামী গো, কালকে আমার মামু দাওয়াত দিয়ে গেছে, রেডি হন, 12টার ভিতরে মানুষ আসবে। কয়, আমি তো রেডি। কয়, না, আপনার দাড়ি ভুব হয়েছে, দাড়ি কাটো। কইছে, না বিবি,
আমি আলেমের কাছে 6 মাস আগে তওবা করে নিয়েছি, এই দাড়ির মধ্যে খুল লাগালে রসুলুল্লাহ কলিজার মধ্যে খুল লাগা হয়। বিবি বলছে না স্বামী গো, আমার যত বান্ধবী আছে আমার বংশে কারো দাড়ি নাই, আমার মামা তো ভাইয়েরা, আমার দুলে ভাইয়েরা কারো দাড়ি নাই, আপনি যদি দাড়ি নিয়ে যান আমি লজ্জা পাবো গো স্বামী, আপনি দাড়ি বানিয়ে আসেন, আমি দাড়িওয়ালা স্বামীকে পছন্দ করি না। লাস্টে যুবক বলছে বিবি রে, ও বিবি তুমি এই কথা কেন বলো, আমি আলেমের কাছে তওবা করে নিয়েছি, এই দাড়িতে খুল লাগাবো না, নবীর ভালোবাসা অন্তর থাকি দূরে রাখবো না, বিবিরে জীবন চলে যাবে, এই দাড়িতে আর ফুল লাগাবো না। বিবি বলছে না না স্বামী গো, আজকে আমার মামা তো বোনের যত বেটি আজ দেখার জন্যে, যত ভাই সব দুলে ভাই আসবে, একটারও দাড়ি নাই, আপনি যদি দাড়ি ধরে যান সবাই আমাকে মুন্সির বউ কবে, আমি লজ্জাতে মরিয়া যাবো। ও গো স্বামী, দাড়ি নিয়ে তোমাকে মামার বাড়িতে নিয়ে যাব না, ও স্বামী যদি দাড়ি না কাটেন তোমাকে আমি ডিভোর্স নিয়ে বাপের বাড়ি চলে যাব। বাবা, আগে মানুষ চিঠিপত্র দিয়ে ভালোবাসা করি মেয়ে নিয়ে গেছে, বর্তমান যুগে তোমাদের বাংলায় না আসামে আছে, এলা মেয়ে নিয়ে না হয়, মেয়ে ছেলে ধরি পালায়, তা পালায় তা মেয়েটা 300-400 মাও। এই কদিন আগে একটা পালায় 3টে শাড়ি পালাইছি, আর জান ধরি পালাইছে তো পালাও, তার তুমি 600 মাও, 600 বাপ লাভ আছে কোনো? দেখছেন কি ঘটনা? কেন বাবা রে, ও মা বোনের আম্মারা খবরদার, তোমার স্বামী আছে মা, তোমার স্বামী গরিব হতে পারে মা, তোমার স্বামী কালো হতে পারে মা, তোমার স্বামী মোটা হতে পারে, নাক ডাংনা হতে পারে, পেট ডাংনা হতে পারে মা, স্বামীকে নিন্দা করিও না। নবী বলছে স্বামী নিন্দাকারী নারী জীবনে জান্নাত যেতে পারবে না। মেয়েটা বলছে স্বামী গো, আপনি যদি দাড়ি না কাটেন আমি তোমাকে ডিভোর্স করে চলে যাব। লাস্টের মধ্যে দেখলো মেয়ে সাজির বাড়ির বাড়িতে বেডিং পাত্র নিয়ে দাঁড়াইছে, স্বামী কইছে আমি যাবো না। কেন? আমি যাব মামার বেটির বিয়েতে, যাব মোহরত যাব, আপনাকে দাঁড়িয়ে অবস্থায় নিয়ে যাব না। কাজ আমি আসবে না, আমি জীবনে আসবো না, এই দাঁড়িয়ে এলাকা আমি পছন্দ করি না। দৌড়ি যে বিবি হাত ধরে বলছে বিবি এতদিন ঘর সংসার বানাইলাম দুইজনে মহব্বতের, আজকে দাড়ির জন্য তুমি আমাকে ছাড়ি বাপের বাড়িতে যাবা। বিবি রে, ও বিবি এই দাড়িতে খুল লাগালে যে গুনাহ হবে, পাপ হবে, এই পাপের দায়িত্বটা কে নেবে? বিবি বলছে আমি নেব। জোরে কন্যা হুজুবিল্লাহ। বিবি রে, এই পাপ তুমি কেমন করি সহ্য করবা? রাসূলুল্লাহর মহব্বতের সুন্নতে দাড়ি খুল লাগাইলে সেই নবী কোনোদিন আমাকে সুপারিশ করবে না। এ বিবি রে, এই গুনাহগুলো পাপগুলো আমার কে নেবে? বলছে ও স্বামী, আপনার দাড়ি কাটে যত গুনাহ যত পাপ হবে আমি কথা দিলাম গো স্বামী, সব পাপের ভাগী আমি হয়ে যাব। লাস্টের মধ্যে যুবক বলছে বিবি রে, আমি শুনে দাড়ি কাটতে নাপিতের দোকানে যাব, আমার কাছে কিন্তু পয়সা খুচরা পয়সা নাই। বিবি দৌড়ে আসি একটা কয়েল টাকা দিয়ে বলো, স্বামী এই যে 10 টাকা কয়েল একটা আছে গো স্বামী আমার অঞ্চলে বাঁধা, এই টাকা নিয়ে নাপিতের দোকানে যান, আপনি না এসে পর্যন্ত আমি মামার বাড়িতে যাব না। যুবক ওই 50টা টাকার কয়েল হাতে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে যায়, আল্লাহ মহলারে তোর নবীর ভালোবাসা অন্তরে রাখলে আমার বহু দিনের সংসারটা নষ্ট হয়ে যায়। মাবুদ, তোর নবীর ভালোবাসা অন্তরে রাখবো না, আমার বহুদিনের মহাব্বতের সংসারটা বাঁচিয়ে রাখবো। যুবক কানতে কানতে চোখের পানি মুছে নাপিতের দোকানের কাছে যায়। নাপিত বেটা বলে, রে বন্ধু তুই আজকে কেন আসিয়া কান্দ? দাড়ি বানাবি না চুল কাটবি বলো? কয়েছে নাপিত ভাই রে, জীবনে তোর দোকানে কতবার দাড়ি বানাইছিলাম, কোনোদিন দুঃখ করি নাই, কান্দি নাই। ও ভাই 6
মাস কাল থেকে তোর দোকানে আসি না, এই দাড়ি আজকে আমি কেমন করি কাটি, তুমি কেমন করি ফুল লাগাবা। আমি আলেমের কাছে তওবা করেছি রে ভাই নাপিত, তুমি এই দাড়ি যদি কাটো আমার নবী বোধহয় আমাকে সুপারিশ করবে না। নাপিত বলছে এই যুবক, আমি দাড়ি কাটতে আমি ভয় খাই না, আমার ব্যবসা হলো দাড়ি মোজ কাটা। তুমি যদি দাড়ি কাটো তাড়াতাড়ি বসো, নালে আমি দোকানও বন্ধ করি, দুপুর টাইমে খানা খাইতে যাব। লাস্টের মধ্যে যুবক চিন্তা করলো রে, দাড়ি যদি না কাটি আরও বাড়ি চলে যায়, বিবি বোধহয় আমাকে ছাড়িয়ে চলিয়ে যাবে। লাস্টের মধ্যে যুবক যখন চেয়ারে বসিয়ে গেলেন, ওই দুই চোখের পানি দিয়ে দাড়ি দিয়ে পানি পড়ে, ওই নাপিত ব্যথা ক্রিমটা হাতের মধ্যে নিয়ে ওই একটা ব্রাশ নিয়ে ক্রিম মাখিয়ে পানির মধ্যে যখন মারিয়া দাড়ির মধ্যে যত নড়ায় অত ফেনা উঠে। যখন ঠিক না ঠিক ফেনা উঠে না, যতবার নড়াবে অত ফেনা, হাই ফেনা। নাপিত যখন ফেনা শেষ করে দিলেন, যুবকের দুই চোখের পানি আল্লাহ হয়ে, আল্লাহ বলছে বান্দার তাকুমুল্লাহ, আমার ভয় যখন তুমি কাঁদতেছো নবীর ভালোবাসায়, ওই যুবকের চোখের পানি ফেনার উপরে পড়তেছে চোখ দিয়ে। ওই সময় কান্দে আর বলে মাবুদ, এই দাঁড়িয়ে আমি এই 6 মাস পর্যন্ত এত মোহব্বত করলাম, মাবুদ রে কি করি এই দাঁড়িয়ে আজকে নষ্ট করে দিলাম। নাপিত বেটা যখনই ফেনা তুলি দিয়ে খুঁটতে বাড়ি করলেন, আগে কিন্তু বেলের ছিল না বাবা। আমি নিজেই 87 88 দেখলাম, আমার গ্রামে বাবলু নাউয়া ছিল, বাবার একান খুদ দিয়ে গোটায় গ্রাম মানুষের এই মোজ এই দাড়ি ছাটে। কিন্তু বাবা বর্তমান যুগে নাপিতের দোকান যাবেন, দামি বেলের ছানা যদি দাড়ি বানান নাউয়ের হুঁশ ছাড়িয়ে দেবে। যখন ঠিক না ঠিক আবার ওই নাউয়ে যখন নাপিত বেটা বাড়ি করছে, কই ফেনা আলা দাড়ি গুলো চেঁচি ফেলে দিবি। যুবক কানে মাওলা গো, আর আমি সহ্য করতে পারলাম না বাবু। নাপিত ওই দাড়ির মধ্যে সর্বপ্রথম খুঁটটায় যখন লাগায়া দেয়, একটা দাড়ি কোনো মতে কাটা গেছে, খুরের কানে পাপ করে সামনার মধ্যে বসিয়ে গেছে। আর নাপিত খুঁট টানি বের করে দেখে রক্ত রক্ত তো হয়ে গেল, রক্ত আর বন্ধ হয় না, ফেনার উপর দিয়ে রক্ত জমিনে টপ টপ করে পড়েছে। নাপিত বেটা যত ফিটকারি যত ঠান্ডা বরফ লাগায়, রক্ত আর বন্ধ হয় না, রক্ত শরীর দিয়ে পড়তেছে। নাপিত বলে যুবক রে, তোমার দাড়িতে একটা দাড়ি মনে হয় খুঁড়ের কানিতে কাটা গেছে। যুবক তোমার দাড়ির মধ্যে খুঁড়ের কানে বসিয়ে গেছে, রক্ত বন্ধ হয় না, কত ফিটকারি কত ঠান্ডা বরফ লাগে দিলাম না। যুবক তুমি তাড়াতাড়ি হুলসেয়ার শাড়ি দিয়ে হাসপাতালের দিকে দৌড়ে যাও, আমার কাছে এই মেডিসিন নাই, খুঁড়ের কানে রক্ত বন্ধ হয় না কে, আমি তো নাপি নিতে বুঝতে পারলাম না। যুবক কাঁদতে কাঁদতে হাসপাতালে দিকে যায়, কাঁদে আল্লাহ নিশ্চয়ই তুমি আমার উপরে নারাজ হয়েছো আল্লাহ, আল্লাহ এত রক্ত আমার গা ভিজিয়ে যাইতেছে। এমন সময় দৌড়ি দৌড়ি হাসপাতালে দরজা দিয়ে দাঁড়াইলেন। ডাক্তার বলছে রে বেটা চেক করে দাও, কেন এত হাসপাতালে দরজায়? ও ডাক্তার বাবু আমার নাপিত বেটা খুর লাগাইছে, রক্ত বন্ধ করতে পারে না। ডাক্তার বলছে এই বেটা মাত্র সামান্য খুরের কালি লাগান যাতে রক্ত বন্ধ হয় না, ইয়ের থেকে কত গুণে মানুষ কাটা যায়। আমি মিনিটে সেকেন্ডের ভিতরে তোমার শরীরে রক্ত গালে রক্ত বন্ধ করে দেব, তাড়াতাড়ি তুমি বিছনার মধ্যে শুয়ে পড়ো, আমার বেটে হাসপাতালে বেডে শুয়ে পড়ো। যুবক যখন শুয়ে পড়লেন, ডাক্তার বলছে মিনিটে বন্ধ করে দেয়। ডাক্তার যত মেডিসিন আছে রক্ত বন্ধ করার শরীরে পুষ্টিং করলো, এক বিন্দু রক্ত বন্ধ করতে পারে না। 7 সেকেন্ড 1 মিনিট, 7 মিনিট 7 মিনিট 1 ঘন্টা, ঘন্টা ঘন্টা চলে যায়। যুবকের ডাক্তার এক বিন্দু রক্ত বন্ধ করতে পারল না। ডাক্তার বলে যুবক রে
আমার হাসপাতালে বিছানার চারিদিকে বহুত রোগী দাঁড়িয়ে আছে, তোর রক্ত বন্ধ করতে পারলাম না রে যুবক, তাড়াতাড়ি আমার বিছানা ছাড়ি অন্য রোগীকে রাখে দেব। যুবক কিনে কিনে বলতে, ডাক্তার বাবু আপনি না বললেন মিনিটের ভিতরে রক্ত বন্ধ হয়ে যাবে, এখন মিনিট কেন ঘন্টা যায়, এক বিন্দু রক্ত কেন বন্ধ করতে পারেন না? ডাক্তার বলছে, রে বেটা, হাসপাতালে এমন কোনো মেডিসিন নাই রক্ত বন্ধ হওয়া, তোর শরীরে আমি পোস্টিং করি না। যুবক রে, আমার মনে হয় দেশে যে দেশে যা, যে ডাক্তারের কাছে যা, কোনো কেউ তো এই রক্ত বন্ধ করতে পারবে না। যুবক কানি কানি বলে, কোন ডাক্তারের কাছে যাব? ডাক্তার বলছে, বেটা এমন ডাক্তারের কাছে বাঁধে দেব রে, দুনিয়ার কোনো ডাক্তার আমার মতন ডাক্তার চলবে না। তোমার দাড়ি রক্ত কেন বন্ধ হয় না, পৃথিবীর ওই ডাক্তার সারা দুনিয়ার ডাক্তার বলতে পারবে না। যুবক বলল, ডাক্তার বাবু আমার দাড়ি রক্ত কোন জায়গায় গেলে বন্ধ করতে পারবো? যুবকের এই খুন লাগা রক্ত আর বন্ধ হয় না, দাড়ি দিয়ে রক্ত পড়তে পড়তে নিজের শরীরের জামা পর্যন্ত ভিজিয়ে গেলেন। যুবক হাসপাতাল থেকে এই দাড়ি চিপি ধরিয়ে ওই কোন দিকে যাবে? ডাক্তার বলে, ব্যথা পৃথিবীর কোনো ডাক্তারের কাছে যদি যাও, কোনো ডাক্তার তোমার দাড়ি রক্ত বন্ধ করতে পারবে না। আমি ডাক্তার বলছি রে বেটা, এমন একটা আলেমের কাছে তুমি যাও, হক্কানি আলেমের কাছে যাও, হক্কানি আলেম ছাড়া তোমার দাড়ি রক্ত কেউ বন্ধ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার কি বলছে? হক্কানি আলেমের কাছে যাও। যুবক বলছে মনে মনে, আল্লাহ হক্কানি আলেম ফিরকাই কার কাছে যাব আমি? কোন আলেম বন্ধ করতে পারবে? আমার দাড়ি রক্ত কেন বন্ধ হয় না? যুবক ডাক্তারের মুখে শুনল, পৃথিবীর কোনো ডাক্তার মেডিসিন দিল ভালো হবে না। কে গো আছে পৃথিবীতে হক্কানি আলেম গো, আমি তার কাছে যে আমার দাড়ির রক্ত বন্ধ করব। যুবক কানতে কানতে পথে রাস্তায় রাস্তায় যায় আর কান্দে, আল্লাহ আমি বড় অপরাধ করলাম, তোর নবীর ভালোবাসা নষ্ট করে দিলাম। হক্কানি আলেম আমি কোথায় পাবো? সেই আলেমের কাছে আমি যাব। যুবক সামনে তাকে দেখে একটা মাদ্রাসার সামনে দেখা যায়, ওই মাদ্রাসার ঘরের দরজায় ওই যুবক রে দেখে রে, বাবলু কান্না সেক্রেটারি, আল্লাহ মসজিদের সেক্রেটারি, আল্লাহ 5,000 টাকা দান করলেন। তকবীর লাগান, নাই তকবীর, না তকবীর। দেখ রে মওলা, হ্যাঁ আজহার আলী, আল্লাহ 1,000 দিয়ে দিলেন। আল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ। আমার বাবা 1,000 দিয়েছেন, মসজিদের সেক্রেটারি 5,000 দিয়েছেন। তকবীর লাগান, না তকবীর। বাবা শোনাচ্ছেন না, কেউ যাবেন না বাবা, আমার কেউ যাবেন না শোনা। এই 1,000 টাকা লাস্টে হাতত দিল, তোমরা বলে কি খালি হাতে যাবেন? সবাই যদি 500, 200, 100 টাকা করে পকেট ঝাড়েন, মনে হয় হাত ভর্তি হয়ে যাবে। কেউ যান না বাবা, পকেট কমপক্ষে খালি করে থিয়ে যাও। আছে কারো কাছে 200, 300, 500 করে টাকা ধায় হাতে দানি দিবে? মুইও আগে বসনু হয়, ইমলাম কেন স্টেট বানায় 500 আনো 100, 200 টাকা। দেখিনি হক্কানি আলেমের কাছে খুঁজি পাই কিনা। যুবক রাস্তা দিয়ে যাইতেছে, কাঁদে, আল্লাহ হক্কানি আলেম কোথায় পাবো দেখা? যুবক এতে গেতে রে সামনে দেখে একটা মাদ্রাসা দেখা যায়। মাদ্রাসা তালিম বাচ্চারা কোরআন নিয়ে মাদ্রাসা বারান্দার মধ্যে লাইন হয়ে কোরআন তেলাওয়াত করছে। হক্কানি আলেমকে দেখার জন্য যুবক ওই দাঁড়িয়ে রক্ত বন্ধ হয় না। মাদ্রাসার গেটের সামনে যে কান্দে, হুজুর হুজুর আমি বড় অপরাধী হুজুর, দয়া করি একটু আমার কাছে আসবেন। গেটের দরজা
দরজাটা বন্ধ করে দিয়ে হুজুর ওই তালিমগুলোকে কোরআন শিক্ষা দিতেছেন। এমন সময় হুজুর বলো, বেটা রে তোমরা সবাই কোরআন শরীফ পড়ে থাকো, ওই লোকটা কেন বা রক্ত শরীর নিয়ে আমার মাদ্রাসার গেটের সামনে দাঁড়ায় আছে, দেখি ওনার কোনো বিপদে আজকে মাদ্রাসার সামনে দাঁড়াইলো। যেরকম সুবহানাল্লাহ। যুবক রক্ত বন্ধ হয় না, মাদ্রাসা হক্কানি আলেম বলে, বেটা রে তোরা কোরআন পড়া বন্ধ করবেন না। কোন দেশের মানুষ এটা নিজের শরীরে রক্তগুলো কেন পড়তেছে? মাদ্রাসার হক্কানি আলেম আস্তে আস্তে গেটের দরজার সদর গেটে দাঁড়াইলেন, দেখে দাড়ি রক্ত দিয়ে সর্বঙ্গ ভেজে যেতেছে। আলেম বলো, ভাই তোমার এই অবস্থা কেন? দাড়ি দিয়ে রক্ত কেন পড়তেছে? যুবক সব বৃত্তান্ত ঘটনা হুজুরকে বলিলেন। হুজুর ধমক দিয়ে বললেন, যা এখান থেকে চলে যা, আমার মতন আলেম তোকে ওসিয়ত করেছে, আলেমের কথা মানো নাই, আজকে তুমি সেই আলেমের কাছে আসি আবার এই বয়ান শুরু করলো। যা রে বেটা যা, তোর মতন দুর্ভাগ্য পৃথিবীতে আর কেউ নাই, আমি তোর ওই দাড়ি রক্ত বন্ধ করতে পারবো না। ওই যুবক লাস্টে মৌলানা সাহেবকে খুলি বললেন। মৌলানা সাহেব ধমক দিয়ে বললেন, তুমি আমার কাছে কি তুমি শুনতে চাও? তুমি আলেমের মুখে কথা বিশ্বাস করো নাই, আমার মতন আলেম একটা তো সৎ কাজে আদেশ দিয়েছে, অসৎ কাজে নিষেধ করেছিল। কতবা 100 টাকা, আর 600 টাকা লাগে। লাস্টে বলতে বললাম, হুজুর আমি অপরাধ করেছি, ক্ষমা চাই, আমাকে জনমের মতো তওবা করে দাও, আর জীবনে আমি এই খুঁড়ের মধ্যে খুল লাগাবো না। মৌলানা হক্কানি আলেম বলছে, বাবা রে আমি জীবনে কত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আমার দোয়া কবুল না করতেও পারে। ওই যে বিগনা মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, এহটা করে কোরআনের হাফেজ হয়ে যাবে 2-1 বছর পরে। বাবা ওই বাচ্চাগুলোর দ্বারা দোয়া করে নেব, যদি আল্লাহ তালিম দোয়া যদি কবুল করে দেয়, আল্লাহ নবীর ঘরের মাদ্রাসার বাচ্চা, আল্লাহ তোমার দাড়ি রক্ত বন্ধ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। ওই তালিমকে উস্তাদ জি বলো, বেটা রে তোমরা তালিম, তোমরা বেগনা মাসুম বাবা, আমি অন্যায় করেছি, এই বিপদ পড়েছে যুবকটা, নবীর সুন্নতের পর খেলাবি করেছে, দয়া করি তোরা দোয়া করে দাও, আল্লাহ যাতে মাফ করিয়ে দেয়। সব তালিমরা কোরআন তেলাওয়াত করি, চোখের পানি ফেলে ফেলে দোয়া করে কান্দা, আল্লাহ এই ভাইয়ের ভুল তুমি ক্ষমা করিয়া দাও। তালিম যখন হাত তুলি মুনাজাত করে, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ আসমানি দরজা আল্লাহ করিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবা আমরা কমপক্ষে একটা করে বাচ্চাকে আলেম বানাই, হাফেজ বানাই, কারি মৌলানা মুক্তি বানাই। বংশের মধ্যে 5 ভাই, 1 ভাই হাফেজ কারি বানান, 1 ভাই মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার বানান, কমপক্ষে বংশের মধ্যে একটা আলেম বানান। ঠিকাদার কেরামত আলী।